স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা। এসব জেলার বিশাল অংশ জুড়ে সব পানির নিচে থাকায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জনপদের লক্ষাধিক মানুষ। এক কাপড়েই বসতভিটা ছেড়েছেন অনেকে। প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে বানভাসী এসব মানুষের। কয়েকটি জেলায় পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এবং পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। ফলে বাড়ছে পানি, ডুবছে মানুষ, বাড়ছে মৃত্যুর সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠেছে বানভাসী মানুষের মর্মান্তিক চিত্র, যেসবে শুধুই হাহাকার আর অসহায়ত্বের দেখা মিলছে। বন্যার্ত এলাকার মানুষদের এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। বন্যা কবলিত মানুষের করুণ পরিস্থিতিতে সবাইকে হাতে হাত রেখে বন্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বন্যা অ্যালার্ট, উজানের পানি স্বাগতম, পলিমাটি আমাদের, হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করব। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আনপ্ল্যান মুভ করে কোনো লাভ নেই, আর টাকা পাঠাও কোনো লাভ নেই। পানিবন্দী মানুষের সহায়তায় খাবার সামগ্রী নিয়ে নোয়াখালী মাইজ দিতে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আরশ খান। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, আমরা মানুষ এবং পশু পাখির খাবারের সামান্য ব্যবস্থা করতে পেরেছি। নোয়াখালীতে স্বেচ্ছাসেবী ভাইয়েরা এগিয়ে আসতে পারেন। অর্থ না, খাবার নিয়ে মাইজদি উপস্থিত থাকতে পারেন। আপনার সামান্য কন্ট্রিবিউশন একটা জীবন বাঁচাতে যথেষ্ট। সবাই মিলে এক হলে এমন বিপদ মোকাবিলা করা সহজ হবে। সবাইকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বন্যাদুর্গত এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রের ঠিকানা ও ফোন নম্বর শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রয়োজনীয় শুকনা খাবার, পানি ও স্যালাইন দিয়ে পানিবন্দী মানুষদের সাহায্য করার অনুরোধও জানিয়েছেন তিনি। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সবার আগে বন্যা কবলিত এলাকার মানুষ, পশুপাখি সহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পানিতে গলা পর্যন্ত ডুবে থাকা এক শিশুর ছবি দেখে নিজের কান্না থামাতে পারছেন না অভিনেতা ইরফান সাজ্জাদ। অনেকেরই ব্যক্তিগত ইঞ্জিন চালিত বোট আছে, অনেক পার্কেও বিভিন্ন বোট পড়ে আছে। তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা। সেই একই শিশুর ছবি শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা। আবেগ আপ্লুত হয়ে তিনি লিখেছেন, এই চোখ দুটো দেখার পর থেকে ভেতরটা কেমন তছনছ হয়ে যাচ্ছে। ঈশ্বর, তুমি এই অসহায় চোখ দুটির আশ্রয় খুঁজে দাও। পাশাপাশি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তার ভাষ্যমতে, মনে করেন আমরা যুদ্ধে আছি, তাহলে কি করতাম? সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম। তাহলে চলেন এখনও তাই করি। রেস্কিউ বোট, কার্গো বিমান, যা কিছু আছে তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই। দুর্গত এলাকার কাছে দূরে যেখানে যত স্পিডবোট, ইঞ্জিন নৌকা আছে সেগুলো নিয়েই ঝাঁপিয়ে পড়ি। নির্মাতা রেদওয়ান রনি কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর দিয়ে লিখেছেন, মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিস্সা অবশ্যই বুঝে নেব। কখন কে গেট ছেড়েছে সব মনে রেখে অধিকার ঠিকই কড়াই গন্ডায় আদায় করা হবে। শুধু এই মুহূর্তে দরকার মানুষগুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে, কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। বানভাসী মানুষের সাহায্যের আহ্বান জানিয়ে ফেসবুকে একের পর এক পোস্ট দিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন সহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি। বন্যা দুর্গত এলাকার বিভিন্ন তথ্য শেয়ার করে একের পর এক সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও নীরব। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টার কথাও জানিয়েছেন তারা। বন্যার্তদের সাহায্যে 1 লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি তার ব্যক্তিগত আয় থেকে এই টাকা দেয়ার কথা জানান। চিত্রনায়িকা তমা মির্জা কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন এই নায়িকা। পাশাপাশি শাবনূর, অপু বিশ্বাস, পরিমণি, জাকিয়া বারী, মমদের মতো তারকারাও সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ফেনী ভেসে যাচ্ছে, নোয়াখালী এবং কুমিল্লা ভয়ঙ্কর বিপদে। আপাতত প্রধান কাজ হচ্ছে সারা দেশ মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানো।
সঙ্গীত শিল্পী জুনায়েদ ইভান লিখেছেন, নিজের সাধ্যমতো ট্রাকে করে নৌকা নিয়ে রওনা হচ্ছি, যে যার জায়গা থেকে এগিয়ে আসুন। লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে 2টি স্পিডবোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেস্কিউ করতে গিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাশরিফ খান ও ইউটিউবার কিটো ভাই। প্রায় 15 জনের একটি টিম নিয়ে কার্যক্রম শুরু করেছেন তারা। তাদের টিম কয়েক ভাগে বিভক্ত হয়ে দুপুর থেকে রাত অবধি কাজ করবে। বন্যার্তদের পাশে দাঁড়াতে গেট আপ স্ট্যান্ড আপের তরফ থেকে ফান্ড সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত অর্থ নিয়ে বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দেয়া হবে। আর্টসেল, শিরোনামহীন, নেমেসিস, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে সহ আরও কয়েকটি ব্যান্ড গেট আপ স্ট্যান্ড আপের কার্ডটি ফেসবুকে পোস্ট করেছেন। এর বাইরে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারেও ফান্ড সংগ্রহ করা হচ্ছে। বন্যার কারণে মানুষ ঘরের চালে উঠেও ঠাঁই পাচ্ছে না। হাঁড়িতে ভাসিয়ে রাখা হচ্ছে শিশুদের, মরে ভেসে যাচ্ছে গবাদি পশু। খামারের হাজার হাজার হাঁস মুরগি পানিতে ডুবে মরেছে কয়েক ঘন্টার ব্যবধানে। বৃদ্ধ আর অসুস্থ মানুষদের কষ্টের কথা বলাই বাহুল্য। দেশের এমন ক্রান্তিলগ্নে দুর্গত এলাকার মানুষদের প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান তারকাদের। নিয়াজ শুভ, সময় সংবাদ।